আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সন্তানদের তারই পেট থেকে ছোট ছোট পিঁপড়ার মতো বের করে এনেছেন এবং তাদেরকে ডান ও বাম দুটি দলে বিভক্ত করেছেন। এরপর ডান দলকে বলেছেন যে তোমরা জান্নাতি, আমি কারো পরোয়া করি না, আর বাম দলকে বলছেন যে তোমরা জাহান্নামী, আমি কারো পরোয়া করি না। পক্ষান্তরে তাদের কাছ থেকে সাক্ষ্য এবং আল্লাহর একত্ববাদ সম্পর্কে তাদের থেকে স্বীকারোক্তি নেওয়ার কথা প্রমাণ্য কোনো হাদিসে প্রমাণ পাওয়া যায় না। সূরা আরফের একটি আয়াতকে এ অর্থে প্রয়োগ করার ব্যাপারে আপত্তি রয়েছে, তবে এ মর্মে ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি কর্তৃক বর্ণিত একটি হাদিস আছে ইমাম মুসলিমের শর্ত অনুযায়ী, যার সনদ উত্তম ও শক্তিশালী। হাদিসটি হলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা জিলহজের 9 তারিখে নুমান নামক স্থানে আদম আলাইহিস সালামের পিঠ থেকে অঙ্গীকার নেন। তারপর তার মেরুদণ্ড থেকে কিয়ামত পর্যন্ত আগমনকারী সকল সন্তানকে তার সামনে পেশ করেন। তারপর তাদের সাথে সামনাসামনি কথা বলেন। তিনি তাদেরকে জিজ্ঞাসা করেন, আমি কি তোমাদের রব নই? তারা বলল, নিশ্চয়ই আপনি আমাদের রব, আমরা এর সাক্ষী থাকলাম। এই স্বীকৃতি গ্রহণের কারণ তোমরা যাতে কিয়ামতের দিন বলতে না পারো, আমরা তো এ ব্যাপারে অবহিত ছিলাম না, কিংবা বলতে না পারো, আমাদের পূর্বপুরুষগণই তো আমাদের পূর্বে শিরক করেছে, আর আমরা তো তাদের পরবর্তী বংশধর। তবে কি পথভ্রষ্টদের কৃতকর্মের জন্য তুমি আমাদের ধ্বংস করবে? ইমাম নাসাই, ইবনে জারির ও হাকিম রহমতুল্লাহি আলাইহি এই হাদিসটি বর্ণনা করেছেন। হাকিম রহমতুল্লাহি আলাইহি হাদিসটির সনদ সহিহ বলেছেন। প্রমাণ্য কথা হলো, বর্ণিত হাদিসটি আসলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উক্তি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও এই হাদিসটি মওকুফ মারফু উভয় সূত্রে বর্ণিত আছে, তবে মওকুফ সূত্রটি সর্বাধিক বিশুদ্ধ। অধিকাংশ আলেমদের মতে সেদিন আদম আলাইহিস সালামের সন্তানদের কাছ থেকে অঙ্গীকার নেওয়া হয়েছে। এর দলিল হলো ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহির হাদিসটি, যাতে আছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন এক জাহান্নামীকে বলা হবে, আচ্ছা যদি তুমি পৃথিবীতে সমস্ত বস্তু সম্ভারের মালিক হতে, তাহলে এখন জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য তার সব কিছুই মুক্তিপণ রূপে দিতে প্রস্তুত থাকতে? তখন উত্তরে সে বলবে, জি হ্যাঁ। তখন আল্লাহ তাআলা বলবেন, আমি তো তোমার কাছ থেকে এর চেয়ে সহজটাই চেয়েছিলাম। আদম আলাইহিস সালামের পিঠে থাকা অবস্থায় আমি তোমার কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম, আমার সঙ্গে তুমি কাউকে শরীক করবে না, কিন্তু তা প্রত্যাখ্যান করে তুমি শরীক না করে ছাড়োনি।